কচুরলতি এর চারা রোপণ করার পদ্ধতি। আজকের এই ভিডিওটি জুড়ে থাকছে নতুন মৌসুমের লতি কচুর চারা কিভাবে রোপণ করতে হয় এবং এই রোপণ করার সমগ্র পদ্ধতি নিয়ে কথাবার্তা। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। লতি এর চারা রোপণ করতে হলে প্রথমে আপনাকে অবশ্যই ভুঁই পাকিয়ে নিতে হবে। বাসই বা পাওয়ার টিলার দিয়ে আপনাকে অবশ্যই চাষ করে নিতে হবে। প্রথমে ২ থেকে ৪ দিন চাষ করে রেখে দিতে হবে। জমিটি ওইভাবে ২ থেকে ৩ দিন রেখে দেওয়ার পরে আবারও জমিটি চাষ দিতে হবে। তারপর জমিটি সমান করার জন্য বাসইয়ের ব্যবস্থা করতে হবে। বাসইয়ের ব্যবস্থা করার পরে কিন্তু আমাদের এই জমিটি লতি কচু এর চারা রোপণ করার জন্যই একদম উপযোগী হয়ে যাবে। তো লতি কচু কিভাবে রোপণ করতে হয় সে রোপণ করার ১ম থেকে শেষ পর্যন্ত আজকে দেখাবো আমি আপনাদেরকে। তো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি। কোন একটি জমিতে লতিয়ের চাষ করতে হলে বা লতিয়ের চারা রোপণ করতে হলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম সেই জমিটি ভালো কিনা সেটা নির্বাচন করতে হবে। আর এই যে লতির চারাটা রোপণ করবেন সে লতি এটি কোন জাতের চারা বা কোন জাতের লতি কচু এটা অবশ্যই জেনে নিবেন। অনেক জাতের অনেক ধরনের লতি কচু আছে, কিন্তু সব জাত থেকে কিন্তু সমান ধরনের ফলন আসে না। সবথেকে বেশি ফলন আসে সেটা হচ্ছে লতিরাজ কচু থেকে। লতিরাজ কচু থেকে কিন্তু সবথেকে বেশি ফলন পাওয়া যায়। এজন্য লতি এর চারা রোপণ করার পূর্বে অবশ্যই আপনি বেছে নিবেন লতিরাজ জাতের কচুর চারা। যশোরের লতিরাজ জাতের কচুর চারা সংগ্রহ করার জন্য আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো মানের চারা আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, চারা রোপণ করা অলরেডি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন জমিতে চলছে মাপজোক, অর্থাৎ প্রতি ১ হাত অন্তর, অন্তর একটি করে গাছের পিলি করতে হয়। তো তাহলে কিন্তু গাছগুলো দেখতেও ভালো দেখা যায়, এমনকি গাছ যখন লতি ছাড়বে বা লতি যখন তোলা শুরু হবে তখন সে লতিগুলো সংগ্রহ করা যাবে। জমিতে চলছে এখন লতি চারা রোপণ। এই যে এর লতির চারা রোপণ পদ্ধতি কিন্তু একদম ধান চাষের মতোই, অর্থাৎ ধান গাছ যেভাবে লাগাতে হয় লতি এর চারাও ঠিক সেভাবেই রোপণ করতে হয়। তবে লতি এর চারা একটু সারিবদ্ধভাবে লাগাতে হয়, কেননা যখন লতি সংগ্রহ করতে হয় তখন কিন্তু সারিবদ্ধভাবে গেলে সবথেকে বেশি সুবিধা হয়। প্রতি ১ হাত অন্তর, অন্তর একটি করে পিলি বা পাইপ করা রয়েছে এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব মিনিমাম ১/২ হাত করে। আর ঠিক এভাবে একটি সুতো তৈরি করা রয়েছে এবং এই সুতো অনুযায়ী মেপে, মেপে কিন্তু এই চারা রোপণ করা হচ্ছে। তবে সবসময় খেয়াল রাখতে হবে চারা রোপণ করার সময় এই চারাটি যেন মাটির ২ থেকে ৩ ইঞ্চির গভীরে বেশি না যায়। সর্বোচ্চ ১.৫ থেকে ২.৫ ইঞ্চি এর ভেতরে যদি গভীরে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো হবে। এই জমিতে এখন যে জাতের লতি কচুর চারা রোপণ করা হচ্ছে মূলত এই জাতের লতি কচু থেকে সবথেকে বেশি ফলন পাওয়া যায়। এখানে মূলত প্রতিটা সারিতেই ৫০ টি করে গাছ রোপণ করা হচ্ছে এবং মাঝখানে ১/২ হাত পর্যন্ত গ্যাপ আছে। আর একটি পিলি থেকে আরেকটি পিলির দূরত্ব মিনিমাম ১ হাত রাখতেই হবে। তো ঠিক এই নিয়মে বা এইভাবে যদি আপনি সারিবদ্ধভাবে লতি গাছ লাগান তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে, এমনকি গাছের লতি আসার পর লতিগুলো সংগ্রহ করতেও সবথেকে বেশি সুবিধা হবে। তো আমাদের এই জমিতে প্রায় লতি গাছ লাগানো শেষ। এখন দেখাই যাচ্ছে সম্পূর্ণ জমিতে কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লতি গাছ লাগানো হয়েছে। আর এই লতির চারা এগুলো সংগ্রহ করা হয়েছে অন্য একটি লতি কচুর জমি থেকে এবং সেটাও লতিরাজ জাতের কচুর লতির চারাই ছিল। যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।